أعوذ بالله من الشيطان الرجيم. سورة النصر مدنية. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. আপনি ওর সাথে জি, দেখা পড়বেন। সূরাতুন জি। নাসর মাদানিয়া। পড়ুন। সূরাতুন নসর মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون وأر- ورأيت ورأيت الناس ورأيت الناس ورأيت 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 الناس ورأيت الناس يدخلون في جيدها في دين الله أفواجا في دين الله أفواجا فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفره واستغفر إنه كان توابا. إنه كان توابا. একটা থাকবে না আর দেবো? একটা সূরা থাকবে না আর দেবো? জি, দুটো দেন। সূরাতুল কাফিরুন মাক্কিয়্যাহ। সূরাতুল কাফিরুন মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم أنتم عابدون এটা গণ্য হবে। নুন সাকিনের পরে তা ইকফা গণ্য হবে। أنتم أنتم عابدون ما أعبد عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا ع- ولا أنا عابد ما ولا أنا عابد ما عبدتم عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد. أنتم এখানেও একই, উপরেরটা আর এটা একই আয়াত। এটাও গণ্য হবে, এটাও ইকফা গণ্য হচ্ছে, এটাও ইকফা গণ্য হবে। একই আয়াত, দুটো একই আয়াত। ঠিক হচ্ছে?
তো দুবার এসছে। জি ولا أنتم عابدون ما أعبد এটা দুবার এসছে। ওয়া- জি লাকুম ওয়াল দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এর মধ্যে নতুন কায়দা আসেনি, এই ইকফার কায়দাটা যেটা বললাম, নুন সাকিনের পরে তা এসেছে, এটা কি হবে? নুন সাকিনের পরে তা ইকফা এসেছে, ইকফা হবে। একালিফ গণ্য করে, নুন সাকিনকে নাকে তুলে একালিফ গণ্য করে পড়তে হবে, এটা হলো ইকফা হাকিকি। আর যেটা ডাল, এটা লাল কালার আছে, লাল কালার থাকার অর্থ হলো এখানে কলকলা হবে। তো কলকলা হবে। কফ ত বা জিম দাল, এই পাঁচটা হলো কলকলার হরফ। আর এই পাঁচটা হরফের উপরে যখন সাকিন বা জজম আসে তখন ধাক্কা দিয়ে পড়তে হয়, একে কলকলা বলে। জি, এখানে জি ডালের পরে পেশ এসছে, কিন্তু ডালটা আয়াতের শেষে আসার কারণে ডালের উপরে ওয়াকফ করলে কি হবে? ডালটা সাকিন হয়ে যাবে। সুতরাং ডালের উপর যখন সাকিন হবে তখন ডালকে কলকলা করে পড়তে হবে। বুঝে এসছে? জি জি জি। তারপরে দেখবেন মা, আবিদুম মা, ওয়ালা আনা আবিদুম মা। মাঝখানে একটা সবুজ কালার দেখা পাচ্ছেন, গ্রিন কালার। জি জি, এটা হলো দালের উপরে দু পেশ এসছে, দু পেশকে তানবিন বলে। তানবিনের পরে মিম এসেছে, তানবিনের পরে কি এসেছে? মিম এসেছে। তো মিম মিমটা এসেছে। হলো ইদগামে বা গণ্যের হরফ বা ইদগামে নাফিসের হরফ। তাহলে এই ইকরামে নাকিস। তানবিনকে মিমের সঙ্গে মিলিয়ে একালে গণ্য করে পড়তে হবে। তানবিনকে মিমের সঙ্গে মিলিয়ে একালে গণ্য করে পড়তে হবে। একে কি বলে? ইদগামে নাফিস। ইকরামে ইদগামে নাফিস। নাফিস। ঠিক নাকিস। আছে? জি এর পরের সূরা নতুন কায়দা কিছু আসেনি, একই কায়দা সব বুঝে এসছে। একটা কায়দা কি জি এসছে? নুনের উপরে তাসদিদ এসছে, নুনের উপরে তাসদিদ এসছে, তাজদিদ। নুনের উপরে তাসদিদ জি এলে কি হবে? গুণনা করা ওয়াজিব। নুন এবং মিম, জি নুন এবং মিম এই দুটো অক্ষরের উপরে তাসদিদ দিলে গুণনা করা ওয়াজিব। সুতরাং এই নুনের উপরে চিন্তা করা তাসদিদ হয়েছে। এসছে, এখানে কি গুণনা করতে হবে। বাকি এই দুটো সূরা এ পর্যন্ত থাক। আর জি কালকে তো ক্লাস হবে না ইনশাল্লাহ, রবিবার দিন আবার ক্লাস হবে। ঠিক আছে? জি রবিবার হবে, শনিবার হবে না? না, শুক্রবার শনিবার দুদিন ছুটি থাকে।